আমার চ্যালেঞ্জ থাকলো চোপড়া ব্লকে যে এবার টিএমসিকে আমরা উৎখাত করে ছাড়বো চোপড়া ব্লকে। চোপড়ায় বিজেপিতে যোগদান করলেন একাধিক সংখ্যালঘু পরিবার। শুক্রবার হাপ্তিয়াগঞ্জ সোনাপুর মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে সংখ্যালঘু পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। কাঁচাকালী এলাকায় বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর বাসভবনে আয়োজিত এক সভায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সম্পাদক আনসার আলী জানিয়েছেন, চোপড়ার সংখ্যালঘু যুবকেরা আজ দিশেহারা। এলাকায় কোনো কর্মসংস্থান নেই, চা বাগানগুলিও ঠিকমতো চলছে না, ফলে বাধ্য হয়ে মুসলিম যুবকদের ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। মোদী সরকারের উন্নয়নের ধারা দেখেই আজ স্থানীয় প্রায় 50টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। এদিন যোগদান কর্মসূচির পর বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী বলেন, এলাকার সংখ্যালঘু ভাইরা আজ বুঝতে পারছেন যে তৃণমূল তাদের কেবল ভোটের জন্য ব্যবহার করেছে। তাদের এই সমর্থন চোপড়ায় বিজেপিকে আরও শক্তিশালী করবে। আমার চোপড়া ব্লকের সংখ্যালঘু ভাইরা খুব খুশি, কারণ আমরা একটা এমন প্রার্থী পাইছি শঙ্কর অধিকারীজি আমাদের বাড়ির পাশে, আর খুব ভালো ওনাকে দেখে এখন ওনার ক্যান্ডিডেট হয়েছে বলে সব সংখ্যালঘুরা এখন বিজেপিতে যোগদান করতেছে। কত সংখ্যক মানুষ যোগদান করলো? 50টা পরিবার করলো। কোন কোন এলাকা থেকে? হাতিয়া অঞ্চল থেকে, মাইজালি অঞ্চল থেকে, আর সোনাপুর অঞ্চল থেকে। মানে আপনারা কোন দল, মানে এরা আগে কোন দল করতো? এরা আগে কংগ্রেস করতো, তৃণমূল করতো, এখন এরা আমাদের বিজেপি পার্টিতে যোগদান করছে। কি কারণে যোগদান? দেখেন এখানে চোপড়াতে আমাদের মুসলমানদের কোনো কিছু কাজ হয়নি, খুব বেরোজগার, কাজ নাই। এখানকার ছেলেগুলো, আমরা মুসলিমরা যারা বিশেষ করে বাইরের রাজ্যে কাজ করতে যাই, আমাদের চোপড়াতে কোনো কর্মসংস্থান নাই। যেগুলো বাগান ছিল ওগুলোও বিক্রি হয়ে গেছে, এখন কি করবে? ওইটা দেখে এখন বিজেপি নরেন্দ্র মোদীকে দেখেই আজকে বিজেপিতে যোগদান করলো। আমার নাম নেসিম আক্তার, বাড়ি হচ্ছে চারঘড়িয়া। মানে কোন দল থেকে আজকে আপনি বিজেপিতে যোগদান করলেন? ওই টিএমসি কংগ্রেস থেকে আসলাম আমি। মানে কি কারণে বিজেপিতে যোগদান করলেন? দেখুন, টিএমসির যা অত্যাচার মানুষ দেখতে পাচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছে। এই যে আমার ওদিকে বাগান ঘাট সব খতম করে দিল। আর কি বলছে, বালু নদী নালা থেকে বালু মাফিয়া সব খতম করে দিল আমার। ওই জন্য আর আমার ওদিকে যে রাস্তাঘাটের কাজ চলছে, বড় বড় যেগুলো নেতা আছে সব ওদের কাজ, ওদের ঘর বাড়ি ওইগুলাই কাজ করছে। আমার বাড়ির এদিকে রাস্তা কাজ হয়নি, আমার ওদিকে সাধারণ মানুষের কাজ হয়নি। ওই জন্য সবাই মিলে আমরা 50টা পরিবারের মধ্যে 50টা পরিবারের মতো যোগদান দিলাম বিজেপিতে। বছর আমাদের গত ইলেকশনে বিজেপি কর্মীদের অত্যাচার জুলুম তাণ্ডব অনেক গেছে। তার আগের থেকে এবার আমরা সতর্ক হয়ে যাচ্ছি যে আমাদের যেগুলো সংখ্যালঘু মুসলিম ভাই আছেন চোপড়া ব্লকে, তারা তৃণমূলের হাতে অত্যাচারিত। কারণ যে আমরা ভাবতাম যে আগে বাংলাদেশ আর পাকিস্তান থেকে অত্যাচারিত হতো, তা আমরা পাকিস্তান আর বাংলাদেশে অত্যাচারিত নাই। আমাদের এখানে সংখ্যালঘু মুসলিম নাই, সংখ্যালঘুদের অত্যাচারী। কারণ যে কালকে যদি বিজেপি পার্টি কোনো সংখ্যালঘু মুসলিমরা করে, তার বাড়ি থেকে হানা দেওয়ার চেষ্টা করে, তার বাড়ি থেকে রাত্রিবেলা কোনো রকম বেড়া ভেঙে দেবে, টাটি ভেঙে দেবে, ঢিল মারবে, পাথর মারবে। এইভাবে আমাদের সংখ্যালঘু মুসলিমদের ভয় খাওয়া অনেকদিন দীর্ঘদিন ধরে রেখেছে। আর সংখ্যালঘু মুসলিমরা বিজেপিতে তৃণমূলে আর থাকবে না। তারা একদম টোটালটাই জমি মাফিয়া, এরা বালু মাফিয়া, এরা গরু মাফিয়া। আজকে গ্রামে গঞ্জে যে রাস্তাগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাজগুলো, সেগুলো কাজে যায় দেখেন সেই রাস্তাগুলোর পরিণতি কী অবস্থা হয়ে কাজ করছে। সেখানে কোনো আমাদের ইঞ্জিনিয়ার নাই, কোনো টেকনোলজিক্যাল নাই, কোনো শিডিউল দেখায় না কাউকে। তারা তো নিজের মন মর্জি মতো করে চোপড়া ব্লকে আজকে কাজ করে যাচ্ছে। ওদের মধ্যে ঠিকাদার, ওদের মধ্যে পেটি কন্ট্রাক্টর, ওদের মধ্যেই দালাল, ওরাই সব কিছু। আরে ভাই, তাহলে বিরোধী দল বলতে গেলে আমাদের কিছু নাই, মানমর্যাদা নাই। তা আমরা বিরোধী হয়ে দাঁড়াতে গেলে সেখানে আমাদের গুলির ধমকি দেয়, বন্দুকের ধমকি দেয়, আগ্নেয়াস্ত্রের ধমকি দেয়, রাস্তায় আটক করবে। এরকম করে আমাদের সংখ্যালঘু মুসলিম ভাইদের অত্যাচারিত করে রেখেছে। যে আর আমরা সংখ্যালঘু ভাইরা আমরা অত্যাচারিত হয়ে থাকবো না। আমরা বিজেপির সরাসরি সামনে গিয়ে আমরা এই লড়াইটা লড়তে চাই। যদি মরতে হয় মরবো, কিন্তু লড়াই ছাড়বো না। এবার বিজেপির শেষটা দেখেই ছাড়বো পশ্চিমবাংলায়। আমাদের এটাই হচ্ছে পশ্চিমবাংলা, আমাদের সংখ্যালঘু মুসলিমরা এবার রুখে দাঁড়াইছে চোপড়া ব্লকে, বিশেষ করে আমাদের সংখ্যালঘু মুসলিম ভিতরে একদম আমরা সংখ্যালঘু মুসলিমদের পুরোপুরিভাবে নিয়ে নিয়েছি। এখন হামিদুল যত চেষ্টা করে চোপড়া ব্লকে যে আমাদের সংখ্যালঘু মুসলিমদের উপরে যতই বুদ্ধি খাটা কৌশল খাটা, তার বুদ্ধি কৌশল এবার সম্পূর্ণটাই বিফলে যাবে, জলে যাবে। তাকে এবার আমরা চোপড়া ব্লকে বিসর্জন দিয়ে ছাড়বো। এটাই আমার চ্যালেঞ্জ থাকলো চোপড়া ব্লকে যে এবার টিএমসিকে আমরা উৎখাত করে ছাড়বো চোপড়া ব্লকে। আপনার নাম? আমার নাম খাজিম উদ্দিন।